2-0 পিছিয়ে থেকেও ম্যাচ জেতা, এটা কি সত্যিই সম্ভব? যদি প্রতিপক্ষ হয় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর মাঠে থাকেন লিওনেল মেসি, তাহলে উত্তর একটাই, হ্যাঁ সম্ভব। ফুটবলকে কেন 90 মিনিটের খেলা বলা হয় তার সবচেয়ে বড় উদাহরণ দেখল পুরো বিশ্ব। এমন এক ম্যাচ যেখানে একসময় মনে হচ্ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ, কিন্তু শেষ বাঁশি বাজতে তখনও অনেক বাকি ছিল। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল মিশর। আক্রমণের পর আক্রমণে চাপে পড়ে যায় আর্জেন্টিনার রক্ষণ। প্রথমে ইয়াসির ইব্রাহিম গোল করে মিশরকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকোর গোলে ব্যবধান দাঁড়ায় 2-0। সবচেয়ে বড় ধাক্কা ছিল এর আগেই লিওনেল মেসির নেয়া পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবেইর। তখন গ্যালারিতে মিশরের সমর্থকদের উৎসব আর আর্জেন্টাইন সমর্থকদের চোখে মুখে হতাশা। মনে হচ্ছিল ইতিহাস গড়তে চলেছে মিশর। কিন্তু ফুটবল এমনই এক খেলা যেখানে এক মুহূর্তেই বদলে যেতে পারে সবকিছু। ম্যাচের শেষ দিকে হঠাৎ যেন অন্য এক আর্জেন্টিনাকে দেখা গেল। আক্রমণের গতি বেড়ে গেল, বাড়ল চাপ। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো প্রথম গোল করে ম্যাচে ফেরার আশা জাগান। মাত্র কয়েক মিনিট পর নিজের মিস করা পেনাল্টির আক্ষেপ ভুলে সমতা ফেরান লিওনেল মেসি। আর যোগ করার সময়ে এনজো ফার্নান্দেসের অবিশ্বাস্য গোল পুরো ম্যাচটাই উল্টে দেয়। 2-0 থেকে 3-2। বিশ্বকাপের অন্যতম নাটকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হয়ে যায় ফুটবল বিশ্ব। এই ম্যাচ শুধু একটি জয় নয়, এটি ছিল মানসিক শক্তিরও পরীক্ষা। কারণ অনেক দলই 2 গোলে পিছিয়ে পড়ে ভেঙে যায়, কিন্তু আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস হারায়নি। আর সেই বিশ্বাসই এনে দিয়েছে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। তবে প্রশংসাপ্রাপ্য মিশরেরও। তারা পুরো ম্যাচ জুড়ে অসাধারণ লড়াই করেছে এবং বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ মুহূর্ত পর্যন্ত চাপে রেখেছিল। ম্যাচ শেষে কিছু রেফারিং সিদ্ধান্ত ও VAR নিয়ে বিতর্কও তৈরি হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত ফলাফল বদলায়নি। কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। এই জয় আবারও মনে করিয়ে দেয় ফুটবলের শেষ বাঁশি বাজার আগে কোনো ম্যাচ শেষ হয় না। আর লিওনেল মেসি, তিনি হয়তো পুরো ম্যাচে নিজের সেরা ছন্দে ছিলেন না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও পার্থক্য করে দিয়েছেন। বিশ্বকাপের এই ম্যাচ অনেকদিন মনে রাখবে ফুটবল বিশ্ব, কারণ এটা শুধু একটি জয় নয়, এটা ছিল বিশ্বাস, লড়াই আর শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার গল্প। কানিজ ফাতেমা, সোমা, 0 TV।